শীতের শুরুতেই একদম ঝটপট নতুন ধরনের পিঠের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিও আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যেহেতু এখন শীতকাল সামনাসামনি চলেই এসেছে, তো সেই জন্য এবার পিঠে পুলি কিন্তু বাঙালি বাড়িতে লেগেই থাকবে। আজ একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর সঙ্গে একটা ঝাল ঝাল চাটনি বানিয়েছি। এই পিঠের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার যদি এই রকমভাবে পিঠে বানিয়ে খেয়ে থাকেন, অন্য পিঠে হাতই দেবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুবই সুস্বাদু। শুধুমাত্র যে সন্ধেবেলায় বানাতে হবে এই রকম কিছু না, আপনারা সকালবেলাও কিন্তু জলখাবারে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। তো চলুন ঝটপট করে শুরু করছি। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এইখানে দেখুন আমি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি, আর এইখানে আমি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, আর তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে শুকনো গুঁড়িটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে দেখুন একটু মাঝারখানটা গর্ত করে নিয়েছি, তারপরে এর মধ্যে একটু গরম জল দেব। গরম জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব, যেটাকে আমরা বলি ডো বানিয়ে নেব। তো আমরা কিন্তু এই চালের গুঁড়ি যদি জল দিয়ে মেখে থাকি, এটাকে কিন্তু আমরা মেদিনীপুর জেলায় এঁথাল বলি। তো এই এঁথালটাকে সুন্দর করে এখন বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়ির ডোটা বানানোর জন্য আমি কিন্তু এইখানে খুব ভালো পরিমাণে জলটাকে গরম করে নিয়েছি, তারপর এই ডোটা বানানো শুরু করছি। আর এই রকম যদি একটু গরম জল দিয়ে ডোটা বানানো হয় তাহলে কিন্তু সুন্দর পিঠেগুলো তৈরি হবে। আর এইখানে আমি আবারও বলছি, সিদ্ধ চাল যেটা ভাত খাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি, সেই চালেরই গুঁড়িটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এবার দেখুন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ঠেসে ঠেসে এখন এটাকে মেখে নেব। ওটা মাখতে মাখতে এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইখানে দেখুন সুন্দর করে ডোটাকে এখন মেখে নিচ্ছি, আর ডোটা যখন সুন্দর করে মাখা হয়ে যাবে তখন কিন্তু গাটা একদম মসৃণ হয়ে যাবে। তো এইখানে সুন্দর করে মেখে নেওয়ার পরে এবার কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তার মাঝখানে চলুন একটা ঝাল ঝাল চাটনি বানিয়ে নেব। আমরা তো সব সময় পুর ভরা পিঠে খেয়ে থাকি, আজকে এই ধরনের পিঠেটা আপনারা বানিয়ে দেখুন। আর আপনাদেরকে আমি একটু অল্প করে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। একটু এটাকে যতক্ষণ না সুন্দর করে মাখা হয়, এর গাটা যতক্ষণ না তেলতেলে হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি এইখানে হাত দিয়ে একটু দোলা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এর সাইডগুলো দেখুন একদম সুন্দর মসৃণভাবে তৈরি হয়েছে, একটুও কিন্তু ফাটেনি। আর যখন দেখবেন ফেটে যাচ্ছে তখন কিন্তু আরও একটু ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে। তো আমি এখন ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এইখানে একটা কড়াই বসিয়েছি এই কড়ার মধ্যে একটু চাটনি বানানোর জন্য। তো অল্প পরিমাণে একটু তেল দেব, খুব বেশি পরিমাণে কিন্তু তেল লাগবে না, একদম কম তেলের মধ্যেই এই চাটনিটা বানানো হয়ে যাবে। এখানে তেলটা দেওয়ার পরে এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তো আপনারা যদি খুব বেশি ঝাল খেতে চান তখন কিন্তু ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এইখানে দেখুন 4টে লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে বেশ কিছুটা পরিমাণে রসুন দিয়েছি। এই রসুনটাকে একটু কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। রসুন কাঁচা লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনেবাদাম। আর চিনেবাদামটাকে আমি আগেই ভেজে সুন্দর করে একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন দেখুন এইখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি চাটনিটা বানিয়ে রাখতে চান তাহলেও কিন্তু বানিয়ে রাখতে পারবেন, এটা কিন্তু 1 হপ্তাহ খুব ভালোভাবে রয়ে যাবে। আর এটাকে আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন। এইখানে দেখুন চাটনিটাকে এবার সুন্দর করে একটু স্বাদের জন্য স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি,
আর কিচ্ছু দিতে হবে না। এইখানে কিন্তু এটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে মিক্সির বাটিতে দিয়ে সুন্দর করে একটু পেস্ট করে নিতে হবে। তবে মনে রাখতে হবে যখন এই চাটনিটা বানাবেন তখন কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না, সেই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো এটা এখন ঠান্ডা হয়ে যাক। এইখানে দেখুন বন্ধুরা, আমি আবারও চলে এলাম এঁথালের কাছে। তো এইখানে দেখুন আমি অল্প পরিমাণে একটু এঁথালকে ভেঙে নিয়েছি। নেয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে একটু চেপে নিয়েছি। নেয়ার পরে সুন্দর করে পিঠেটাকে এবার শেপ দিয়ে দেব। এই পিঠেগুলো বানানো খুবই সহজ, একবার দেখে নিলেই যে কেউ বানিয়ে নিতে পারবে। তো এইখানে দেখুন সুন্দর করে একটা লম্বা করে শেপ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে গোলভাবেও শেপটা দিতে পারেন। আমি এটা লম্বাভাবে শেপটা দিয়েছি, এটা দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় চাটনির সঙ্গে দারুণ লাগবে। তো এইখানে দেখুন আরও একটা বানানোর চেষ্টা করছি আর এইভাবেই পিঠেগুলোকে সব বানিয়ে নেব। একইভাবে সব পিঠেগুলো সুন্দর করে তৈরি করে নিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন সব পিঠেগুলো দেখানো তো সম্ভব না, সেই জন্য আমি একটু স্পিড দিয়েছি। দেওয়ার পরে দেখুন পিঠেগুলো একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমি পিঠেগুলো তৈরি করে করে সাইডে রেখে দিয়েছি আর এইভাবেই পিঠেগুলো সব রেডি করে নেব। তো এইখানে দেখুন বন্ধুরা, পিঠেগুলোকে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। একদম নতুন ধরনের পিঠে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। রোজ কিন্তু সবাই বাহানা খুঁজবে এই পিঠেটা খাওয়ার জন্য। তো আমি এইখানে দেখুন একটা ঝাড়া নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। ঝাড়ার গায়ে দেখুন সুন্দর করে একটু অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে এখন লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে এখন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর তেলটা লাগানোর পরে এবার যে পিঠেটা বানিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলো এই ঝাড়ার মধ্যে আস্তে আস্তে রেখে দেব। তো দেখতেই পেয়েছেন পিঠেগুলো বানানোও খুব সহজ, খেতে বলছি অসম্ভব সুন্দর হয় এই চাটনির সঙ্গে। একদম ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। পিঠেগুলো এইখানে সবগুলো একসঙ্গে সাজিয়ে নেওয়ার পরে এবার আমি আগে থেকে গরম জল বসিয়ে রেখেছি। জলটাও কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার সেই গরম জলের উপরে এই ঝাড়াটা বসিয়ে দেব। এখানে দেখুন বন্ধুরা, সুন্দর করে জলটা গরম হয়ে গেছে, আমি আগেই বলেছিলাম। এবার ঝাড়াটা এর উপরে বসিয়ে দেব। ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে এখন 15 মিনিট অপেক্ষা করব। তবে 15 মিনিট রাখতেই হবে, তবে এটা সুন্দরভাবে সেদ্ধ হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন। এবার অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট হয়ে যাওয়ার পরে এবার ঢাকনাটা খুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবার দেখে নিতে হবে পিঠেগুলো কেমন সেদ্ধ হয়েছে। তো এইখানে পিঠেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আপনারা বুঝবেন কি করে পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিভাবে? তো এইখানে পিঠেগুলোর গা একদম তেলতেলে মসৃণ হয়ে যাবে আর দেখতে অপূর্ব লাগবে। তখন বুঝে নিতে হবে পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো এইখানে এই পিঠেগুলো আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি। নামানোর পরে এবার দেখুন এই চাটনিটাকে আমি মিক্সির বাটিতে দিয়ে সুন্দর করে একটু পেস্ট করে নিয়েছি, তবে একদম জল ছাড়া। পেস্ট করে নেওয়ার পরে দেখুন পিঠের সঙ্গে একদম সার্ভ করে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে এখানে পিঠের মধ্যে দিয়ে দিয়েছি। তো অবশ্যই একবার বলবো বানিয়ে দেখুন, নতুন ধরনের পিঠে খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর পিঠেগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে বুঝতেই পারছেন। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।